কুচকুচে কালো রঙের ডিম পাড়ছে পাতিহাঁস, কিন্তু এটা কি আদৌ সম্ভব? কালো ডিম সাপের ডিম নাকি? এরকম ডিম তো কখনো দেখি নাই। শুনে চোখ কপালে উঠলেও সোনার ডিম পাড়া হাঁসের গল্পের মতোই একটি দেশি পাতিহাঁস পাড়ছে কালো রঙের ডিম। আজকেও খুবই আসছি, হঠাৎ দেখলাম কালো একটি ডিম। আরো হাঁস আছে, ওগুলো তো পারে সাদা ডিম। দেশি পাতিহাঁসের এমন কাণ্ডে অবাক গ্রামবাসী, সেই সাথে ঘটনাটি ভাইরাল নেট দুনিয়ায়। সবার মনে ঘুরপাক খাচ্ছে একই প্রশ্ন, হাঁসের পেট থেকে কালো ডিম কিভাবে সম্ভব? এটি ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইয়াসিন সর্দারের স্ত্রী 1 বছর আগে পাশের বাড়ি থেকে 100 টাকা জোড়া করে 6টি হাঁসের বাচ্চা কেনেন। 6 থেকে 7 মাস পর সবগুলো হাঁস স্বাভাবিক রঙের ডিম দিলেও একটি হাঁস হঠাৎ করে কালো রঙের ডিম পাড়া শুরু করে। 1 বছর আগে পাশের বাড়ি থেকে 6টি হাঁসের বাচ্চা কিনেছি। তার মধ্যে 5টি মেয়ে হাঁস, 1টি ছেলে হাঁস। বাচ্চা সময় কিনেছিলাম 100 টাকা জোড়া। আমার ছোট বাড়ির স্ত্রী আজ থেকে 8-9 মাস আগে 6টি হাঁস ক্রয় করে। ক্রয় করার পরে একটি হলো মেয়ে হাঁস, একটি পুরুষ হাঁস আর 5টি হলো মেয়ে হাঁস। তো যখন ডিম পাড়ার সময় হয়েছে, সবগুলো ডিম পাড়তেছে, হঠাৎ করে একটা হাঁসে কালো ডিম পাড়তেছে। 6 থেকে 7 মাস পর ডিম দিতে লাগলো। প্রথমে এই ডিম দেখে তারা অবাক হয়ে যান এবং এটিকে সাপের ডিম ভেবে না খেয়ে রেখে দেন। ডিম যখন পারে তখন দেখলাম হঠাৎ করে কালো একটি ডিম। তো ভাবলাম সাপের ডিম কিনা, অবাক হয়ে গেলাম। আমরা তো অবাক হয়ে গেলাম যে কালো ডিম কিভাবে পারে, এটা তো হতে পারে না, বিশ্বাস করতে পারি না। পরে এসে দেখলাম সত্যিকারই একটি কালো ডিম। তখন আমাদের সন্দেহ হলো এটা ডিম নাকি অন্য কিছু। তবে পরপর একাধিক ডিম দিতে শুরু করলে স্থানীয় প্রাণী সম্পদ দপ্তরের শরণাপন্ন হন তারা। ঘটনাটি স্বাভাবিক বলে ডিম খাওয়ার পরামর্শ দেন প্রাণী সম্পদ অফিসের চিকিৎসকরা। এরপরে ডিমটি বের করে ভাঙলাম। ভাঙার পরে ভিতরে দেখলাম এমনি ডিমের মতোই কুসুম লাল। পরে খেয়েছি আমরা। আবার হঠাৎ কয়েকদিন পরে আবার একটি ডিম পারলো কালো। এরকম ভাবে 3-4টি ডিম পারছে। পশু ডাক্তারের কাছ থেকে শরণাপন্ন করলাম যে ডিমটি খাওয়া যাবে কিনা। পরে সে বলছে খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। এদিকে পাতিহাঁসের এমন কালো ডিম দেওয়ার ঘটনা এলাকা জুড়ে রীতিমতো সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। অদ্ভুত এই ডিমটি দেখতে প্রতিদিনই আশপাশের গ্রাম থেকে লোকজন ভিড় জমাচ্ছেন ইয়াসিন সর্দারের বাড়িতে। কেউ কেউ আবার ধরে দেখছেন ব্যতিক্রমী এই ডিম। এলাকার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, সবাই কালো ডিম চাইতেছে। আমি দেখে অবাক হয়েছি যে একটা হাঁসে কালো ডিম কিভাবে পারে। আমরা সাধারণত কার্টুন গল্পে কালো ডিম দেখেছি, কিন্তু বাস্তবে সেটা আমরা দেখিনি। আমাদের পাশের বাসায় শুনছি যে কালো ডিম পেরেছে হাঁসে, তাই দেখার জন্য আসলাম এবং দেখলাম, কখনো দেখিনি যে এরকম কালো ডিম হয়। বর্তমানে হাঁস পালনের পাশাপাশি হাঁসের ডিম বিক্রিও করছেন তারা। প্রথম সাদা ও কালো ডিম মিলিয়ে বিক্রি করতেন, তবে এখন আর কালো ডিম বিক্রি করেন না তারা। কিন্তু কালো ডিম কেনার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসছেন বিভিন্ন লোকজন। একজনের কাছে বিক্রি করছি একটি ডিম 70 টাকা হালি। রূপকথাই শুনছি হাঁসে কালো ডিম পারে, কিন্তু আমি কখনো দেখি নাই। এজন্য শুনে আমি আইছি কালো ডিম কেনার জন্য। কিন্তু একটা যদি ব্যস্ত, আমি এটার বাচ্চা তৈরি করার জন্য কালো ডিম কিনতে আসছিলাম। বিষয়টি নিয়ে স্থানীয় প্রাণী সম্পদ দপ্তরের শরণাপন্ন হলে এটিকে স্বাভাবিক ঘটনা বলে উল্লেখ করেন। হাঁসের জেনেটিক কারণে ডিমের রং পরিবর্তিত হতে পারে বলেও জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সব্যসাচী মজুমদার। এটি হচ্ছে যে আমরা যা সাধারণত হাঁস মুরগির যে ডিমের কালারটা, এটা সাদা বা বাদামি বা হচ্ছে হালকা নীলাভ, এটা দেখে অভ্যস্ত। আসলে হাঁসের যে ডিমের খোলসের যে কালার, এটি নির্ভর করে মূলত হচ্ছে পিত্তরস যেটা আছে হাঁস মুরগির, এটার উপরে নির্ভর করে। অনেক সময় পিত্তরস যদি বেশি নিঃসরণ হয়, সেক্ষেত্রে ডিমের কালার পরিবর্তন হতে পারে। এই হাঁসটির ক্ষেত্রে এরকম ঘটনা হয়তো ঘটেছে যে পিত্তরস বেশি নিশ্চিত হওয়ার কারণে ডিমের কালারটা কালো হয়েছে। এটি স্বাভাবিক ঘটনা। এই ডিমের গুণগত মানের কোনো পরিবর্তন হবে না, ডিম খাওয়া যাবে।